কুলি বলল, বাবু আমাকে মারো আর যাই করো, কিন্তু কাল সকাল 7টায় তোমার মৃত্যু হবে, এটা নিশ্চিত। একজন ধনী ব্যবসায়ী বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে একজন কুলির সন্ধান করতে লাগলেন। বেশ কিছুটা দূরে একজন কুলিকে তিনি দেখতে পেলেন। তাকে তখন তিনি কাছে ডাকলেন। কুলি কাছে আসলে ধনী ব্যবসায়ী তাকে বললেন, আমার মালপত্র তুমি কাঞ্চনতলা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবে? কুলি তখন বলল, হ্যাঁ বাবু, কেন পারবো না। ধনী ব্যবসায়ী তখন বলল, পৌঁছে দিতে তুমি কত নেবে? কুলি তখন বলল, বাবু আপনার যা মন চায় তাই দেবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। ধনী ব্যবসায়ী তখন তার শর্তের কথা জানতে চাইলেন। কুলি তখন বলল যে, বাবু আমার শর্ত এটাই, আমি যখন আপনার মালপত্র বয়ে রাস্তা দিয়ে নিয়ে যাব, তখন হয় আপনি আপনার কথা বলে আমাকে শোনাবেন, না হলে আমার কথা আপনাকে শুনতে হবে। ধনী ব্যবসায়ী কুলির এই কথায় একরকম অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে এ আবার কেমন শর্ত। তিনি কুলির শর্তে রাজি না হয়ে কুলিকে ভাগিয়ে দিয়ে অন্য কুলি খুঁজতে থাকলেন, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও অন্য কোনো কুলিকে তিনি পেলেন না। বাধ্য হয়ে তখন তিনি সেই কুলিকে আবার ডাক দিলেন। কুলি একরকম দৌড়ে তার কাছে এলো, এসে বলল, বাবু শর্তের কথা মনে আছে তো? ধনী ব্যবসায়ী কোনো উপায় না দেখে তিনি কুলির শর্তে রাজি হয়ে গেলেন। ব্যবসায়ীর বাড়ি প্রায় 500 কিলোমিটার দূরে। কুলি সমস্ত বোঝা তার কাঁধের উপরে তুলে নিয়ে বলল, বাবু আপনি আমাকে কিছু শোনাবেন, না আপনি নিজে আমার কাছ থেকে কিছু শুনবেন? ধনী ব্যবসায়ী তখন বললেন, তুই বল, আমার কথা বলতে এখন একদমই ইচ্ছা করছে না। কুলি তখন খুব খুশির সাথে বলল, বাবু আমি তাহলে সারা রাস্তা যা বলবো আপনি খুব মন দিয়ে শুনবেন। কুলি তার কথা বলা শুরু করলো। এইভাবে তারা ধনী ব্যবসায়ীর বাড়ি পৌঁছে গেল। কুলি ব্যবসায়ীর বাড়ির বারান্দায় জিনিসপত্র রাখলো। ব্যবসায়ী তখন তাকে কিছু পয়সা দিল। কুলি খুব খুশি হয়ে নিল। পয়সা নিয়ে কুলি বলল, বাবু আমি সারা রাস্তায় যা বলেছি আপনি মন দিয়ে শুনেছেন তো? ব্যবসায়ী তখন বলল, আরে আমার কাজটা হয়ে যাওয়া নিয়ে কথা, তোর কথা কে শুনতে গেছে? আমি তোর কোনো কথাই শুনিনি। কুলি তখন বললেন, বাবু আপনি আমার কথা না শুনে জীবনে বড় একটা ভুল করলেন। কাল সকাল 7টার সময় আপনি মারা যাবেন। এই কথা শুনে ধনী ব্যবসায়ী ভীষণ রেগে গেলেন। তিনি তখন কুলিকে বললেন, তুই এখান থেকে যাবি, না তোকে এক্ষুনি আমি পিটিয়ে এখান থেকে বার করব। কুলি বলল, বাবু আমাকে মারো আর যাই করো, কিন্তু কাল সকাল 7টায় তোমার মৃত্যু হবে, এটা নিশ্চিত। ধনী ব্যবসায়ী তখন বললেন, আরে মৃত্যু তো একদিন সবার হবে, আমার যদি মৃত্যু হয় হবে, তাতে ক্ষতি কি, কিন্তু তুই এখান থেকে যা। কুলি বলল, তার জন্যই তো বলছি বাবু, আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তাহলে তোমার কাজে লাগবে। ধনী ব্যবসায়ী কিছুটা চুপ হয়ে গেলেন। কুলি তখন বলল, বাবু কালকে সকালে আপনি যখন মারা যাবেন তখন আপনার আত্মা উপরে যাবে। যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে, প্রথমে আপনি পাপের ফল ভোগ করবেন না পুণ্যের ফল? আপনি তখন বলবেন যে পাপের ফল ভুগতে আমি রাজি আছি, কিন্তু পুণ্যের ফল আমি নিজের চোখে দেখতে চাই। এই কথা বলেই কুলি সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল ঠিক 7টার সময় সেই ধনী ব্যবসায়ী মারা যান। ব্যবসায়ী মারা যাওয়ার পর তার আত্মা তখন উপরে যায়। যমরাজ তখন সেই কুলির বলা কথাগুলোই সেই ব্যবসায়ীকে বলতে থাকে যে, তুমি পাপের ফল আগে ভুগতে চাও না পুণ্যের ফল? ব্যবসায়ী তখন কুলির শিখিয়ে দেওয়া কথাটাই বলে যে, পাপের ফল ভোগ করতে তো আমি রাজি আছি, কিন্তু পুণ্যের ফল আমি আমার নিজের চোখে দেখতে চাই। যমরাজ বললেন মহাবিপদে। তিনি তখন বললেন, আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই, দুটোরই ফল ভোগ করতে হয়, দেখা যায় না। ব্যবসায়ী তখন বললেন, যখন দেখাতেই পারবেন না, তাহলে আমার ইচ্ছা জানতে চাইলেন কেন? আর জানতে যখন চাইলেন তখন আপনাকে দেখাতেই হবে। আমাদের ওখানে তো অন্যায় হয়ই, আর এখানেও দেখছি আমাদের সাথে অন্যায় করা হয়। যমরাজ তখন ভাবলেন যে কথাটা তো ঠিকই, কিন্তু আমার কাছে এমন কোনো শক্তি নেই যাতে এর ইচ্ছা আমি পূরণ করতে পারি। যমরাজ কোনো উপায় না দেখে তাকে তখন ব্রহ্মার কাছে নিয়ে গেলেন এবং সমস্ত কথা তাকে খুলে বললেন। ব্রহ্মাদেব সমস্তটা শুনে তখন পুঁথি খুলে বসলেন। সমস্ত পুঁথি ঘাটাঘাটি করে পাতা উল্টে পাল্টেও আইনের কোনো এমন ধারা তিনি খুঁজে পেলেন না যাতে এনার ইচ্ছা পূরণ করা যায়। ব্রহ্মাদেবও কোনো উপায় না পেয়ে ধনী ব্যবসায়ী আর যমরাজকে নিয়ে গেলেন বিষ্ণু ভগবানের কাছে। ভগবানকে ব্রহ্মাদেব এবং যমরাজ সমস্ত সমস্যার কথা খুলে বললেন। ভগবান শুনে দুজনকে চলে যেতে বললেন।
ভগবান তখন ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করলেন, বলো তুমি কি বলতে চাইছো? ব্যবসায়ী তখন বললেন, ভগবান, আমি তো প্রথম থেকে একটা কথাই বলতে চাইছি যে পাপের ফল ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু পুণ্যের ফল আমি আমার নিজের চোখে দেখতে চাই। ভগবান তখন বললেন, ধন্য সেই কুলিরূপী গুরু যে তোমার অন্তিম সময়ও তোমার কল্যাণ করে গেছেন। আরে তুমি এখনো বুঝতে পারছো না? তার পরামর্শেই তুমি আজকে আমার সামনে, আমাকে তুমি তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ, তার জন্য তোমার সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে। এর থেকে বড় পুণ্যফল তুমি আর নিজের চোখে কি দেখতে চাও? এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে গুরুকে আমরা যে কোনো রূপেই পেতে পারি, তার কথা মন দিয়ে শোনা উচিত। কি জানি আমাদের জীবনের চলার পথে তার কথা কখন কিভাবে কাজে লেগে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।